তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তারা ব্যবহার দেখে। অসম্ভব তো তাদের জন্যই যারা চেষ্টাই করে না। পরিবর্তনবাদে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি অসাধারণ কিছু করতে না পারেন তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে শুধুমাত্র পাগলরাই বলতে পারে। পাগলরা সেই কারণেই মনে হয় সুখী। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। সব সময়ই আপনি কিছু মানুষকে বোকা বানাতে পারবেন এবং কিছু কিছু সময় সবাইকে একসাথেও বোকা বানাতে পারবেন, কিন্তু আপনি সব সময় একই সাথে সব মানুষকে বোকা বানাতে পারবেন না। অতীত কেবল আজকের স্মৃতি, ভবিষ্যৎ শুধুই আজকের স্বপ্ন। হার মেনো না, আজকের দিনটি হয়তো কঠিন, আগামীকাল হয়তো আরো খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই। যিনি নিজের সম্বন্ধে লেখেন এবং তার সময়কালের ব্যাপারে লেখেন তিনিই একমাত্র ব্যক্তি যিনি সব লোকের জন্য লেখেন এবং সব মানুষের জন্য লেখেন। যুবকদের জন্য 40 বছর বয়স্ক হওয়াটাই বার্ধক্য, কিন্তু বৃদ্ধদের জন্য 50 বছর হওয়াটাই পূর্ণ যৌবন। অবিচার করার চেয়ে অবিচার সহ্য করা বেশি অসম্মানজনক। অযথা কৈফিয়ত দিয়ে সময় নষ্ট করো না। লোকে তাই শোনে যা তারা শুনতে চায়। কথা বলায় যদি বোকামি প্রকাশ পায় তবে চুপ করে থাকাই শ্রেয়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। সময় তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যারা তার সদ্ব্যবহার করতে জানে। আর যাই করুন, নিজের বয়সী কোনো পুরুষকে বিয়ে করুন। বয়স হলে আপনার চেহারা যেমন শ্রীহীন হয়ে পড়বে তেমনি কমবে ওনার দৃষ্টিশক্তিও। উৎকৃষ্ট বইগুলি পড়ে ফেলো, নয়তো তোমার আর সেই বইগুলি পড়ার সুযোগই হবে না। প্রতিটি ঐশ্বর্যের পেছনে রয়েছে একটি অপরাধ। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলে লাফিয়ে ওঠে। সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না। কাউকে যদি আহত করতেই হয় তাহলে তা এত চরমভাবে হওয়া উচিত যাতে তার প্রতিশোধের ভয় আর না করতে হয়। নিজেকে শ্রদ্ধা করো, অন্যের শ্রদ্ধা পাবে। আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছেই ঋণী। যেখানে ক্ষুধা আর অভাব সর্বগ্রাসী, নৈতিকতা সেখানে পরাজিত সৈনিক। যে সমাজ জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, মানুষ সেই সমাজের আইনকে বুড়ো আঙুল দেখাবেই। মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও ভালো থাকা যায় না।
জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না। কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে সেই মানুষগুলোর কোনো কিছুরই অভাব হয় না যে অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্য হাত পাতে। যত ঠকবে তত বেশি বাস্তবকে উপলব্ধি করতে পারবে। যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে। যত অবহেলা পাবে তুমি নিজেকে তত বেশি সফলতার দুয়ারে এগিয়ে নিয়ে যেতে পারবে। মুক্তি নেওয়াটা তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা তোমাকে ছাড়া একা ভালো থাকতে শিখে যায়। যখন মানুষ চিনে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না। মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় চোখের সামনে তার বদলে যাওয়া রূপটা দেখে। মানসিক আঘাত ঘুণ পোকার মতো, যা উপর থেকে কিছুই টের পাবেন না, কিন্তু ভিতরে ভিতরে তা তছনছ হয়ে গেছে। মানুষগুলো ভোলা গেলেও তার রেখে যাওয়া স্মৃতিগুলো ভোলা যায় না।